গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইচালা এলাকায় বসতবাড়ির পাশেই প্রতিবেশীদের ড্রেনে নোংরা পানি ফেলার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন মোসাম্মদ রোকেয়া আক্তার ও তার পরিবার। এছাড়াও রাস্তায় ময়লা পানির কারণে শিক্ষার্থী ও পথচারীরা পড়েছেন ভোগান্তিতে। রফিকুল ইসলাম, মাজেদা খাতুন, শহীদুল্লাহ প্রধান এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন দীর্ঘদিন ধরে রোকেয়া আক্তারের বাড়ির পূর্ব পাশ ও পেছনে তাদের বাড়ির নোংরা পানির ড্রেনের সংযোগ দিয়েছেন। ফলে এলাকাটি দুর্গন্ধময় হয়ে পড়েছে, যা বসবাসের অনুপযোগী করে তুলেছে। ভাড়াটিয়ারাও বাসা ছেড়ে চলে যাচ্ছেন, ফলে পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসলে এই যে রাস্তা প্রতিরোধ করে, রাস্তা বন্ধ করে রাখা, এটা কোনো মানুষের কাজও হতে পারে না। পাশাপাশি হলো এখানে হলো একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে হাজারো হাজারো শ্রমিকের এদিকে চলাফেরা করে। এই যে লাঞ্চের সময় আপনারা অনুভব করতে পারবেন হাজার হাজার শ্রমিকের দিকে যাবে। এইভাবে রাস্তার মধ্যে পানি রেখে বাধা বিপত্তির সৃষ্টি করা, এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান আছে যে চলাচলের একটা বিঘ্নটা ঘটে, এটা আসলে এমন একটা জঘন্যতম কাজ, এটা কোনো মানুষই করতে পারে না। দিয়ে যেতে পারি না, পানি রাস্তার ড্রেন, তারা রাস্তার ভিতর দিয়ে যে বাড়ির ভিতর থেকে পানি সব রাস্তা ফেলে যাইতে সমস্যা হয়। বৃষ্টির সময় পুগা যাইলেও তাইলে অন্য জায়গায় পানি থাকে। এই যে আমরা যাইতেছিলাম পিছলা খাইয়া পড়ে গেছিলাম গা, মানে আমরা খালি যাই পারি না। প্রতিদিন আমরা এদিক দিয়ে আসতে পারি না, আমাদের অনেক অসুবিধা হয়। এদিক দিয়ে পচা পানি ছাইড়ে দিছে, আমরা পিছলা খাই পড়ে যাই বৃষ্টির দিনে পানি থাকে। ওর বাড়ির থেকে পানি আসে রাস্তা দেয়া, ভাড়াটিয়ারা বাড়িতে পারে না, আমিও নিজেও বাড়িতে পারি না। এইখানটা বলছি যে পানি এইখান থেকে অন্য ব্যবস্থা করার লাগে, এই ব্যবস্থা করে না। রিক্সা যাইতে এখানে রিক্সা দাঁড় করাইলে সে গালিগালাজ করে রিক্সাওয়ালা। এই শুকনা দিনে যেভাবে বৃষ্টি দিনের একটা বোঝা যায় যে বৃষ্টি পানি আসতেছে, মানে নেওয়া যায়, কিন্তু এখানে শুকনা দিনে যে কাদা থাকে হেঁটে চলাফেরা করা যায় না, বাচ্চারা যাইতে পারে না, খুবই কষ্ট হয়। আর রোকেয়া আক্তার জানান, ড্রেনের নোংরা পানি বন্ধ করার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের জন্য তেড়ে আসেন। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেন। ভুক্তভোগী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তার পরিবার নিরাপদে বসবাস করতে পারে এবং দুর্ভোগের অবসান ঘটে। শহীদুল্লাহ প্রধানে 5-6টা মামলা করছে, করার পরে আমি আদালতে জবাব দিছি। জবাব দেওয়ার পরে আমার যাচাই বাছাই করে হেরে আমার মামলা রায় দিছে। আদালত থেকে 4টা, এসএলএন অফিস থেকে 2টা। তখন যে রফিকুল ইসলামের এখানে আমার বাড়ি ময়লার পানি ছাড়ছে, বলছি দেখে দাওলা দিলে তার বউ সহকারে আইসা পড়ছে, বিভিন্ন জাতের হামলা দেখা, আমার মামলা দিব, মাইরা লাইব, ভয়ভীতি দেখা। তার বউ মাজেদা খাতুন, উনিও আইসা আমাদের অসাধ্য গালিগালাজ পারে, ওনার সাথে কেউ পারে না। জাগা তাগরিটা, অথচ আদালত থেকে আমার রায় দিচ্ছে, সমস্ত রায়ের ডকুমেন্ট আছে। এ বিষয়ে অভিযুক্তরা স্বীকার করলেও সমাধানে কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের সমস্যা চলছে, যা দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।